জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে হুয়াওয়ে নোভা 8i। তো এই ফোনের ডিসপ্লেটি ভাঙা একদম দেখতে পাচ্ছেন। তো এখন এই ফোনের ডিসপ্লেটি কিভাবে পরিবর্তন করি সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি ফোনটি প্রি হিটারের মাধ্যমে একটু হিট করে নিলাম, যেহেতু ব্যাক প্যানেলটি ওপেন করব। একটি বুলেটের সাহায্যে এবং একটু লিকুইড ঢেলে ব্যাক পার্টের যে গ্লু আছে সেটাকে একটু নরম করে নেব, যাতে ওঠাতে সহজ হয়। দেখতে পেলেন চারপাশে সুন্দর করে লিকুইড ঢেলে দিলাম। এখন একটি প্লাস্টিক টুলের মাধ্যমে ব্যাক পার্টটি আলাদা করে নেব। দেখতে পেলেন লিকুইড ডালার কারণে কত ইজিলি ব্যাক পার্টটি উঠে গেল। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারি কিন্তু ডাবল কানেক্টর। তো আমি ব্যাটারি এগুলো রিমুভ করার আগে ডিসপ্লেটা একবার চেক দিয়ে নিব যে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখুন একদম অরিজিনাল সার্ভিস প্যাক। তো আপনারা যখন ডিসপ্লের কাজ করেন অবশ্যই ডিসপ্লে খোলার আগে এবং আঠা দিয়ে লাগানোর আগেই ডিসপ্লে ভালো করে চেক করে নেবেন, না হলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ দেখা গেছে আপনি ডিসপ্লে লাগাইলেন, এরপর আর ডিসপ্লে চলে না। তো একবার আঠা দিয়ে লাগানোর পরে ওই ডিসপ্লে কিন্তু আর চেঞ্জ হয় না, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছি এই ব্যাটারিতে বোধহয় চার্জ নেই, তো আমি একটু চার্জ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সিম্বল চলে আসছে, তার মানে ব্যাটারি একদম জিরো। তো আমি কিছুক্ষণ ব্যাটারিটি চার্জ দেব। তো দেখেন কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে ফোনটি কিন্তু অন হয়ে গেল। তো এখন আমি ডিসপ্লেটি একটু চেক করে দেখব। ফোনটি লক করা আছে, আমি ইমার্জেন্সির জন্য ওয়েট করতেছি। ইমার্জেন্সি অপশন আসলে বাটনে চেক করব। দেখতে পাচ্ছি এটাতে ইমার্জেন্সি ডায়াল প্যাড আসছে না, এমনিতে দেখতে ডিসপ্লে ঠিকই আছে। তো আমি এখন একদম রিমুভ করে নেব সব। তো আমি প্রথমে বডি থেকে ব্যাটারিটি আলাদা করে নেব। এখানে একটু হালকা করে কেটে ফ্লেক্সি বের করে একটা রাস্তা বের করে নেব। এবং এটাকে আমি এখন প্রি হিটারে দেবো। হিট করার পরে আমি ডিসপ্লেটি সেপারেট করে নেব। তো ডিসপ্লেটি গরম হয়ে গেছে। ব্যাক প্যানেলের মতো ডিসপ্লেরও চারপাশে একটু লিকুইড ঢেলে নেব, যাতে আঠাটা নরম হয়ে যায়। তো দেখতে পেলেন কত সুন্দরভাবে ডিসপ্লেটি উঠে আসলো। এখন ব্রাশের মাধ্যমে হালকা লিকুইড নিয়ে চারপাশে একটু নরম করে দিব এবং
যে গ্লাসের টুকরোগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করব। দেখতে পারেন কত সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। তো এখন এমনি ডিসপ্লেটির উপরে বসিয়ে দেখবো ঠিকঠাক বসছে কিনা। দেখতে পেলেন এটি সুন্দর ঠিকঠাক বসে পড়েছে। তখন এটা আমি গ্লু দিয়ে ফিটিং করে দেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। আমার কিছু মোবাইল টেকনিশিয়ান ভাই এবং ফলোয়ার্স আছে যারা ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হয়তো বা জানেন একটি ভিডিও এডিট করে সেটাকে কমপ্লিট করে আপলোড দেওয়াটা মোটামুটি 3-4 ঘন্টার একটি কাজ। তো একটি ভিডিওর পিছনেই যখন আমরা 3-4 ঘন্টা সময় দিই, তো দেখা গেছে আপনারা ভিডিও দেখেন, দেখার পরে দেখা গেছে লাইকও করেন না, কমেন্টও করেন না। তো একটি কমেন্ট করলে তো আর টাকা লাগে না ভাই। যদি একটি কমেন্ট করে যান বা একটি লাইক করে যান তাহলে দেখা গেছে আমরা ভিডিও বানাতে আর আগ্রহ হই। তো আপনাদের এই একটি লাইক একটি কমেন্টে আমাদের উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও একটি লাইক একটি কমেন্ট করে যাবেন প্লিজ। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস হুয়াওয়ে নোভা 8i এই ফোনের যে ডিসপ্লেটি ভাঙা ছিল, ডিসপ্লেটি সুন্দর এবং কমপ্লিট লাগানো হয়ে গেছে এবং ডিসপ্লেটি সার্ভিস প্যাক ছিল। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে চান এবং আপনাদের যদি কোনো ডেড ফোন থাকে বা আপনারা অন্য কোথাও দেখাইছেন এটা ঠিক করতে পারেন নাই বা অন্য কেউ পারে নাই, এরকম কোনো ফোন থেকে থাকে তাহলে আপনারা আমার দ্বারা ফোনটি ঠিক করাতে পারেন। যদি আমার দ্বারা আপনাদের ফোনটি ঠিক করাতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে সরাসরি আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে চলে আসতে পারেন বা এমনিতেই সরাসরি এসে ফোনটি আপনারা আমার মাধ্যমে ঠিক করে নিয়ে যেতে পারেন। তো এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।